কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে একটা নতুন মাইক্রোফোন, নতুন না, এটা আমার অনেক পুরনো মাইক্রোফোন, এটা আমি খুঁজে পেয়েছি। তো এটা দিয়ে আমি আজকে রেকর্ড করছি। তো আজকে একটা নতুন ঘটনা শুনলাম, সেটা হচ্ছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছেন, এতদিন পাননি। আজকে থেকে নতুনভাবে, নতুন উদ্যোগে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কাজ শুরু করবেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে বিচারিক ক্ষমতা নিয়ে কাজ শুরু করবেন। তো আমরা তো অনেক আগে থেকেই, বিশেষ করে 5 তারিখের পর থেকেই সেনাবাহিনীকে মাঠে দেখছি, বাট এরপর কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। তার মানে এতদিন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেনাবাহিনীকে দেওয়া হয়নি, আজকে থেকে দেয়া হচ্ছে। কিন্তু এতদিন যদি দিত তাহলে হয়তো অনেক দুর্ঘটনা থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেত। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মিল, কলকারখানা, ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। হ্যাঁ, তো আমি জানি না এটা কেন এতদিন দেওয়া হয়নি। আমিও খুব সারপ্রাইজড হলাম জিনিসটা দেখে। তো যাই হোক, এবার থেকে ইনশাল্লাহ আমরা দেখব না কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হচ্ছে বা কোথাও কোনো ফ্যাক্টরিতে আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এগুলো দেখব না, যেহেতু সেনাবাহিনী এখন শক্ত হাতে দেশের হাল ধরেছে। হ্যাঁ, তো আরও কিছু আমি এই বিষয়ে আপনাদেরকে বলছি। রাজনৈতিক দলের নামে দখলদারিত্ব চলছে, অস্ত্র উদ্ধার হচ্ছে না। আপনারা জানেন অনেক থানা লুটপাট হয়ে গেছে, পুলিশ মেরে ফেলা হয়েছে, কিন্তু সেই অস্ত্রগুলো কোথায়? সেই অস্ত্রগুলো জমাও দিচ্ছে না, উদ্ধার হচ্ছে না। তো এখন আপনারা দেখবেন যে কত ধানে কত চাল। এতদিন যা করেছেন, এখন আর ইনশাল্লাহ যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছেন, ইনশাল্লাহ এবার আপনারা দেখবেন। ব্রেকিং নিউজ দেখানো হয়েছে যে 60 দিনের জন্য সেনাবাহিনী ক্ষমতা পেয়েছেন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ ক্ষমতা পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। বিভিন্ন অনলাইন পত্রিকা যেমন কালবেলায় চলে এসেছে, বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী। আমরা দেখলাম যে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, আর পুলিশের তো মেরুদণ্ড ভেঙে গেছে, পুলিশ কিছুই করতে পারছে না। তো সেখানে আর আমাদের দেশের মানুষ তো ভদ্র আচরণে অভ্যস্ত নয়। সেনাবাহিনী এতদিন খুব ভদ্র আচরণ করেছে। হ্যাঁ, এই ভদ্র আচরণ দেখতে তারা অভ্যস্ত নয়। তো অনেকেই চাচ্ছিল যে একটা নৈরাজ্য তৈরি হোক, নৈরাজ্য তৈরি হলে তাড়াতাড়ি ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে, নামিয়ে তাড়াতাড়ি আমরা কাকে বাদ দিয়ে ফেলে ক্ষমতায় বসবো। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা আমাদের ছিল। হ্যাঁ, আর ইদানিং সেনাবাহিনীকে ওইভাবে কেউ পাত্তাও দিচ্ছিল না। হ্যাঁ, পাত্তা দিলে তো আপনার বিভিন্ন জায়গায় এখনও আপনার লুটপাট হচ্ছে, সেটা হতো না, তাই না? তো এটাই তো আজকে থেকে দেখা যাবে, মানে কাল থেকে দেখা যাবে যে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি আল্লাহ দিলে চেঞ্জ হবে। অনেকে বলছিল যে শুরুতেই যদি মাশাল্লাহ দিত তাহলে ভালো হতো, দেশের পরিস্থিতি মানে এত দুর্ঘটনা যে ঘটেছে এগুলো ঘটতো না। আসলে শুরুতে দিলে ঠিক হইতো না, তখন হয়তো প্রেক্ষাপট অন্যরকম হয়ে যেত। বাট এখন সেনাবাহিনী বুঝিয়ে দিবে ইনশাল্লাহ মাশাল্লাহ কাকে বলে। যেমন সামনে এখন থাকবে বেসামরিক প্রশাসন আর পেছনে থাকবে সেনাবাহিনী। মানুষের এটা আসলে খুবই দরকার ছিল। মানুষের জনজীবন যেভাবে বিপর্যস্ত পর্যায়ে চলে গেছে বা হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। তো এই ক্ষেত্রে এই অবস্থাটা মানে সেনাবাহিনীর এই পাওয়ারটা খুবই দরকার ছিল, এবং এটা শুরু থেকে দিলে আসলেই ভালো হতো। বাট মাশাল্লাহ না দিত, বাট এই পাওয়ারটা শুরু থেকেই সেনাবাহিনীকে দেওয়া উচিত ছিল। তো আমাদের ডক্টর ইউনূস স্যার তো অনেক ভদ্রলোক। এতদিন মানুষ মনে করেছিল দূর ও স্যার কি পারবে, ডক্টর ইউনূস স্যার ৮০-৮৫ বছরের একজন বয়স্ক লোক, যিনি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তিনি কি বুঝবেন রাজনীতির, হয়তো তাকে যে কোনো সময় বললে বা করে নামানো যাবে। এরকম একটা চিন্তা ভাবনা অনেকের ভিতরে ছিল এতদিন।
তো সেনাবাহিনীর সেই মানে প্রবীণ সৈনিক বা সৈনিকরাই থাকবেন না, তরুণ অফিসাররাও থাকবেন। তাদের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেশপ্রেম আছে এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেই তারা সেটা দেখিয়ে দিয়েছেন। আর এখন তো কথাই, আপনারা দেখেছেন যখন ছাত্র আন্দোলন হলো তখন কিন্তু সেনাবাহিনী ব্যারিকেড খুলে দিয়েছেন, ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়েছেন, কারণ তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ। তারা জানেন যে দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে কখন কোন কাজটা কিভাবে করতে হবে। তো তারা যদি ওই সময়ে ওই পদক্ষেপটা না নিতেন তাহলে হয়তো অনেক রক্তের বন্যায় ভেসে যেত এই বাংলাদেশের পতাকা। কিন্তু সেনাবাহিনী সেটা হতে দেননি। তারা খুব বুদ্ধিমত্তা দিয়ে, নিজেদের ধৈর্য দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন। স্যালুট জানাচ্ছি আমাদের সেনাবাহিনী। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যে একটা হাসি ঠাট্টা তামাশা, যে উনি চুপচাপ মানুষ, উনি কিছু করবেন না, হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু পোশাক শিল্পে যে একটা নৈরাজ্য চলছে, হ্যাঁ, যেমন অনেক ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, আবার শ্রমিকরা কাজ পাচ্ছে না, হ্যাঁ, আবার শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। তো এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু একটা বিশাল পদক্ষেপ নেবে, সেটাই আশা করছি। অথচ আপনারা জানেন যে আমাদের বিশাল একটা বৈদেশিক মুদ্রা আসে এই তৈরি পোশাক শিল্প থেকে। এই পোশাক রপ্তানি করে আমরা প্রতি বছর অনেক অনেক টাকার মানে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। তো এইটাকে যেভাবেই হোক নষ্ট হতে দেয়া যাবে না। যদি আমাদের এই পোশাক শিল্প নষ্ট হয়ে যায় তাহলে এর বাজারটা ইন্ডিয়া ধরে ফেলবে, মানে ভারত ধরে ফেলবে। আমরা নিশ্চয়ই সেটা হতে দেব না। আবার শ্রমিকদের সাথে অ্যাকশনে যেতে হবে, যেমন যাদেরকে বেতন ভাতা দেয়া হচ্ছে অথচ তারা কাজ করবে না, এটা হওয়া যাবে না। তাদেরকেও কঠিন থেরাপি দিতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে, আমাদের আর্মিকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের দেশ এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। আমরা সুন্দর সোনার বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো নিশ্চিন্তে। তো সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।